সব ব্যর্থতা সফলতা আনে কিনা জানি না, তবে একটি ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে দুটো পদ্ধতি কাঁঠালের বিচি সংরক্ষণে, শুধুমাত্র 5 মিনিটে, মানে 5 মিনিটের মধ্যে কিভাবে দুটো উপায়ে কাঁঠালের বিচি বছর জুড়ে সংরক্ষণ করা যায় তা আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব। তো যে কাঁঠালের বিচিগুলো একটু মানে কেটে গিয়েছে বা খুব বেশি ভালো নেই, ওই দু একটা আপনার এই যে টেক উঠে গিয়েছে বা কোনোভাবে একটু ফেটে গিয়েছে, সেগুলো কিন্তু আমি অন্যভাবে সংরক্ষণ করব। আর এগুলো একদমই ফ্রেশ, যেগুলো কোনো কিছু হয়নি, সেগুলো কিন্তু আরেকভাবে সংরক্ষণ করব। তবে সংরক্ষণের জিনিস কিন্তু সবসময় ভালো দিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষিত থাকে এবং বছর জুড়ে ভালো থাকে। আর একদম সহজ পদ্ধতিতে, তো এভাবে যদি কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দেন না, বছরের পরও একদম ফ্রেশ থাকবে। তো এই যে বালিগুলো কিন্তু আমি আগে হালকা করে ভেজে একদম ঠান্ডা করে নিয়েছি। বালির ভিতর যে আর্দ্রতা সেটা কিন্তু থাকা যাবে না, মানে একটা ভেজা ভেজা ভাব সেটা যেন কখনোই না থাকে। তো এরকম একটা কাচের পাত্রে কিছু বালি আগে দিয়ে তারপরে একদম ফ্রেশ যে কাঁঠালের বিচিগুলো, শুকনো কাঁঠালের বিচি, এগুলো আমি দিয়ে আবার বালি দিয়ে রেখে দেবো। আমার দাদিদের দেখতাম সবসময় কিন্তু তারা এরকম বালি বা ছাইয়ের সাথে মেখে কিন্তু বছরের পর বছর কাঁঠালের বিচি রেখে দিত। অবশ্য ওনারা কিন্তু মাটির মানে হাঁড়িতে রাখতেন। তো যেহেতু এখন মাটির হাঁড়ির সমস্যা, এবং কাচের পাত্রে বা প্লাস্টিকের বক্সেও রাখা যায়। তবে কাচের পাত্রে এবং মাটির পাত্রে কিন্তু জিনিস বহুদিন, মানে আচার থেকে শুরু করে যে কোনো জিনিসই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো থাকে। বাকি বালুটুকু দিয়ে আমি একদম মানে কাঁঠালের বিচিগুলো মানে একদম বালির মধ্যে ডুবিয়ে রাখবো। এভাবে করে আপনি ১ বছর ধরে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারবেন। যেকোনো সময় বের করে আপনি মাছ, গোশ, ভাজি, ভর্তা যে খেতে পারবেন। স্বাদ, রং, গন্ধ সবকিছু একদম অটুট থাকবে। একটুকু নষ্ট হবে না, মানে কোনো রকম ফাঙ্গাসও পড়বে না এবং স্বাদেরও কোনো রকম কোনো হেরফের হবে না। এখন যে এই যে কাঁঠালের বিচিগুলো একটু করে মানে ফেটে গিয়েছে বা কেটে গিয়েছে, আর একটু করে টেক বের হয়েছে, সেই কাঁঠালের বিচিগুলো আমি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে আরেকটুভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এভাবে রেখে দিলে কিন্তু বছর ধরে খাওয়া যায়। তো একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, তাতে ১ চামচ লবণ দিলাম। এখন এই যে খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো দিয়ে কিন্তু আমি মাত্র ২ মিনিট জাল দেব। ২ মিনিটের একটুও বেশি দিব না। এতে করে কি কাঁঠালের বিচির ভিতরে যে কষটা থাকে না, সেটা একদম বের হয়ে আসবে এবং এভাবে কিন্তু বছর ধরে রাখা যায়। আর খুব সুন্দর লাগে। আপনি যেকোনো সময় বের করে কিন্তু গোশের সাথে মাছের সাথে তরকারি হোক, ভাজি হোক, ভর্তা হোক, অনায়াসে খেতে পারবেন। একটুকু স্বাদের কোনো রকম মানে হেরফের হবে না এবং কালারটাও মাশাআল্লাহ একদম ঠিক থাকবে। তো এভাবে দেখুন পানিটা কত সুন্দর মানে হয়ে গেছে, রসগুলো বের হয়ে গেছে। তো এখন এই যে একটা কাপড়ের মাধ্যমে এই বিচিগুলো একটু ঠান্ডা করে আমি পানিগুলো একদম ঝরিয়ে নেব, মানে গায়ে যেন একটুও পানি না থাকে। এরকম একটা সুতির কাপড় বা টিস্যু দিয়ে কিন্তু আপনারা পানিগুলো মানে খুব ভালো করে মুছে নিতে পারেন। আর যাদের হাতে একদমই অনেক বেশি সময় আছে, তারা কিন্তু পানির নিচে রেখে দিলেও মানে বিচিগুলো একদম মানে পানি থেকে এই ঝরঝরে হয়ে যাবে। তো আমি এভাবে কাপড় দিয়ে খুব ভালো করে পানিগুলো গা থেকে মুছিয়ে ঠান্ডা করে তারপরে এরকম একটা এয়ারটাইট বক্সে বছর ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। আসলে কাঁঠালের বিচি মানে এখন কাঁঠাল কিন্তু একদমই শেষের দিকে, এই সময়টা আর বেশি মানে পাওয়া যায় না। তো এভাবে যদি সংরক্ষণ করে রেখে যায়, অফ সিজনে না খেতে খুব বেশি ইচ্ছে করে, তখন কিন্তু যেকোনো মুহূর্তে ফ্রিজ থেকে বের করে বা এরকম বালি থেকে বের করে কিন্তু খাওয়া যাবে। আর যেকোনো জিনিস কিন্তু অফ সিজনে খেতেই বেশি ভালো লাগে এবং মনও কিন্তু খুব বেশি চায় ওই সময়টা খেতে। তো এরকম একটা এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিতে হবে। আর এ ধরনের যে এয়ারটাইট বক্সগুলো আপনার এই যে রাবার থাকে, এগুলোতে একদমই কিন্তু বাতাস পাস হয় না। আর এতে করে কিন্তু মানে খাবার খুবই সুন্দরভাবে মানে সংরক্ষিত থাকে। তো এইভাবে কিন্তু দুটো পদ্ধতিতে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনি একদম সহজ পদ্ধতিতে সারা বছর ধরে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনায়াসে। যখনই মন চাইবে তখনই বের করে খেতে পারবেন। দুটো দুইভাবে দেখিয়ে দিলাম, কিন্তু দুটো পদ্ধতি কিন্তু অনেক বেশি কার্যকরী এবং একদম সহজ। আপনারা চাইলে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর কাঁঠালের বিচি খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। প্রচুর পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই কাঁঠালের বিচি, খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এভাবে রেখে দিলে বছর ধরে খাওয়া যায় অনায়াসে।
তো কেমন লাগলো আমার কাঁঠালি বিচি সংরক্ষণ পদ্ধতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার ভিডিওগুলো একদমই ছোট হয়, তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য একটা শেয়ারের কাজ করে। তারপরে কিন্তু এই যে ভুড়ি রান্না করছি। মুড়িগুলো খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে কিছু আলু আগে থেকে কিন্তু আমি ভেজে তারপরে ভাজা আলুটা এটার মধ্যে অ্যাড করে দিয়ে এই যে খুব সুন্দর করে রান্না করে নেব। আজকে ভুড়ি রান্না করব একটু নরম করে। তো যেহেতু মানে যেন রুটি দিয়ে খেতে পারি সেজন্যই। তো আপনাদের কাছে আমার আরেকটা বিশেষ অনুরোধ, আমার আম্মা খুব অসুস্থ। আপনারা সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। গত ১ সপ্তাহ কিন্তু আমি রেগুলার একদমই ভিডিও দিতে পারি নাই। মনটা এত বেশি খারাপ আর আম্মার কাছে বারবার যেতাম। সেই কারণেই কিন্তু আমি অনেকটা দিন অ্যাবসেন্ট থেকেছি। অনেকের ভিডিও হয়তো সেভাবে দেখতেও পারি নাই। আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আর এই যে ভেন্ডি ভাজিতে অনেক সময় না একটা এই যে চিটকে একটা ভাব থাকে, এটার জন্য কিন্তু অনেকেই ভেন্ডি খেতে চায় না। তো ২-১ ফোঁটা লেবুর রস দিলে কিন্তু ভেন্ডি ভাজিতে এই যে আঠালো ভাবটা এটা কিন্তু একদমই থাকবে না। মানে খুব সুন্দর ঝরঝরে হবে এবং খাবারের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর মার্শাল্লাহ আমার ব্যালকনিতে এত সুন্দর নীল অপরাজিতা ফুটেছে, অনেকগুলো ফুটেছে। এত বেশি ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে মনটা একদমই ভালো না। মা অসুস্থ হলে যে কতটা কষ্ট পাওয়া যায় তা একমাত্র কিন্তু সন্তানরাই বোঝে। আর মা যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ তা কিন্তু আমরা সবাই জানি। তো আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। উনি কিন্তু এখন বর্তমানে ঢাকা ধানমন্ডি পপুলারে চিকিৎসাধীন অবস্থায় আছে। অবশ্যই আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আল্লাহ হাফেজ।